কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায় যাবে মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। ডাকলে আমার আর কব না কথা, মুখানা মোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে। জাররা থেকে জাররা পরিমাণ যদি আপনি অন্যায় করেন, গুনাহ করেন, এর শাস্তি আপনার পেতে হবে। গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কুকুর এরা শুনতে পায় কিন্তু বোঝে না। কি গো বোঝে? এরা শুনতে পায় কিছু একটা বলছে কিন্তু বুঝতে পারে না। কিন্তু আমরা মানুষ শুনি আর ফের বুঝি, মানুষ শুনতে পাই আর ফের বুঝতে পারি। তো আমরা যারা জানি, শুনেও শুনি না, বুঝেও বুঝি না, আমরা জানি যে দরুদ পড়লে রহমত হয়, সুবহানাল্লাহ বললে আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরিয়ে দেওয়া হয়, 150 বছরের জেনাখোর, 90 বছরের মদখোর, 100 বছরের কাফের, সে যদি এই কলেমা একবার পড়ে বেগুনাহ মাসুম হয়ে যায়, এগুলো জানি কিন্তু বিশ্বাস হয় না, যেগুলো মিথ্যা। যদি বলেন না মানি, যদি অরিজিনাল মানতাম তাহলে সবাই চিল্লে চিল্লে দরুদ পড়তাম, আর চিল্লে চিল্লে কলেমা পড়তাম, আর চিল্লে চিল্লে সুবহানাল্লাহ বলতাম। জলসায় তো গিয়ে দেখছি কেউ বলছে কেউ বলে না, কেউ নামাজ পড়ছে কেউ পড়ে না, কেউ আল্লাহু আকবার বলছে কেউ বলে না। এটা ই খেলা, কি হবে? এইটা এর নাম ইসলাম ধর্ম, শান্তির ধর্ম। এতে মারামারি নেই, পেটাপিটি নেই। নামাজ পড়বে না, পড়তে হবে না। কলমা পড়বে না, কেটে পড়ো। কোরআন মানবে না, কেটে পড়ো, কোনো অসুবিধা নেই। যদি কেউ বলে আমি আল্লাহ মানি না, নবী মানি না, ভালো জিনিস, কেটে পড়ো। কিন্তু মরে যেতে হবে, মনে রেখে দিও। আল্লাহ না মানলে, নবী না মানলে, নামাজ না পড়লে, দরুদ না পড়লে, কলেমা না পড়লে যদি পেটার অর্ডার থাকতো তাহলে রাসূলুল্লাহ প্রথম তার নিজের চাচাকে বেঁধে পেটার অর্ডার দিত। এই জন্য শান্তির ধর্ম। কলেমা পড়তে হবে না, চুপ করে বসে থাকে। সুবহানাল্লাহ বলতে হবে না, চুপ করে বসে থাকে। দরুদ পড়তে হবে না, বসে থাকে। নামাজ পড়তে হবে না, বসে থাকে। এই জন্য বলছি আমরা সব জানি, আমাদের আর বোঝানোর দরকার নেই, শুধু মানার অভাব। কে জানে না দরুদ পড়া ভালো, কে জানে না নামাজ পড়া ভালো, কে জানে না কলমা পড়া ভালো, কে জানে না সুবহানাল্লাহ বলা ভালো, শুধু মানে না। এই জন্য স্মরণ করিয়ে দেওয়া। আল্লাহ বলছে তোমরা স্মরণ করিয়ে দাও, বাকিটা আমি দেখে নেব। স্মরণ করিয়ে দাও। সে কে নামাজ পড়বে না পড়বে, কে দরুদ পড়বে না পড়বে, তার ব্যক্তিগত ব্যাপার। আপনারা যদি জলসা না শুনুন কোনো ব্যাপার না। বাড়িতে শুয়ে আছে যারা, ওদেরকেও মারবে না, কেউ ধরে বেঁধে নিয়ে আসবে না। ও গেলে বলবে আমি শুয়ে ঘুমোবো, এক্ষুনি জাইয়ে পরে শোবো, বিয়াটা করলে নাংতে হয়ে শুয়ে পড়বো, তোর বাবা কি। এরা ফিরে আসবে না, আসবে না।
জোরে বলেন আসবে না আসবে না? হ্যাঁ, আজান শুনিয়ে দাও যে আল্লাহ ডাকছে, আজান শুনিয়ে দাও। ডাকছে কে? আল্লাহ। ব্যাস, আসছো না, তার বিচার আল্লাহ করবে। অত চাপ নেই। চাপ যদি থাকতো তাহলে রাসূলুল্লাহ অন্তত যারা রাসূলকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে, আল্লাহ রাসূল অর্ডার দিত আর এদের সব কটার বেঁধে পেটা হতো। সেজন্য বাবু, আপনারা পড়বেন কি না পড়বেন, মানবেন কি না মানবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি দরুদ পড়ছি, আমি রহমত পাবো। আমি সুবহানাল্লাহ বলছি, আমার গুনাহ মাফ হবে। আসমান জমিন মাঝখানে ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরিয়ে দেবে। আর এই পবিত্র কলেমার এত পাওয়ার, 100 বছরের জেনাখোর, 90 বছরের মদখোর, 150 বছরের কাফের এই কলেমা যদি একবার পড়ে, আল্লাহ রাসূল বললেন সে সদ্য প্রসব করা সন্তানের মতো বেগুনাহ মাসুম হয়ে যাবে। মুখলিসান যদি ইখলাসের সঙ্গে পড়ে তো ফাদাখালাল জান্নাহ, একদিন না একদিন আল্লাহ জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। এ তো আপনাদের ব্যাপার। অনেক মানুষ ভাবে আমি কিছু করব না, করতে হবে না তোমার। তুমি কারোর কিছু ক্ষতি করতে পারবে না বাপ, কারোর ক্ষতি করতে পারবে না। শুধু জানবেন আমার ক্ষতিটা আমি করছি। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি, তোমার মা, তোমার বাপ, ওয়া সাহিবাতি ওয়া বানি, আল্লাহর কসম কেউ কাজে আসবে না। কার জন্য আপনি হেকাতে করছেন, কার জন্য অন্যায় করছেন, কার জন্য মিথ্যা বলছেন, কার জন্য চুরি করছেন, কার জন্য হারাম ব্যবসা করছেন, কার জন্য আপনি নামাজ কাজা করছেন, সব ক্ষতি আপনার হবে। এবার যদি বলেন আমি কোরআন মানি না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি নাও মানতে পারেন, আপনি কোরআন নাও মানতে পারেন। এই আমাদের সন্দেশখালী এলাকায় 1 লাখ যদি মানুষ থাকে তো 50,000 লোক কোরআন মানে না। আছে না নাই? হিন্দু আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, বৌদ্ধ আছে, বাগদি আছে। এরা কোরআন মানে? এরা মানুষ না অমানুষ? এরা মানুষ, ওরাও মানুষ, আমরা মানুষ। আল্লাহ বলছে শুধু শুনিয়ে দাও, কেউ তোমরা হেদায়েত দিতে পারবে না। আমি কোন নবীর কাছেও হেদায়েতের চাবি দেইনি, কোন পীরের কাছে দেইনি, কোন মুফতির কাছে দেইনি, কোন সাহাবীর কাছে দেইনি। সবার শুনিয়ে দিতে বলেছি, বাকি বিচার করব আমি আল্লাহ। নবী যার কাছে কলেমার দাওয়াত দিয়েছে সে বলেছে আমি কলেমা পড়বো না, তোমার মতো নবীর মানি না। নবী তার মেরেছে? জোরে বলেন মেরেছে? তাহলে আমি ওয়াজ করে যাব, ভালো কথা বলবো, কোরআন আর হাদিসের কথা বলবো। আমি কারুর মারতে বলবো না, আর কারুর মারবো না, আর কমেডি লোক কারুর মানবে না। এই আপনারা শুনেছিলেন কি না, এটাই ময়দানে মাহশরে প্রমাণ করবে। আল্লাহ পাকের ফেরেশতারা 99টা করে খাতা বার করবে, এক একজন 99টা। হে কি কি করেছি দেখ, দেখলে আল্লাহ পাক আপনার জিন্দেগির ভিডিও ছাড়বে। এসব করিনি না আল্লাহ, আমি কত ভালো লোক, আমি সব করিনি। আল্লাহ বলে তোর জবান বন্ধ করে দিলাম, মিথ্যাবাদী কাজ্জাব। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তোর হাত এবারে কথা বলবে, হাতের জবান খুলে দেব। তাহলে কথা বলবে কে, জবান না হাত? কথা বলবে কে বাবু? হাত। ওয়াতাশহাদু আরজুলুহুম, আল্লাহ পায়ের বলবে তুই কথা বলতো, তোর নে কোথায় কোথায় গিয়েছে বল। আল্লাহর কসম সব ফাঁস হয়ে যাবে। রাতের খবর ফাঁস হবে, দিনের খবর ফাঁস হবে। নৌকায় কি করেছেন ফাঁস হবে, প্লেনে কি করেছেন ফাঁস হবে, ট্রেনে কি করেছেন ফাঁস হবে, মাটির তলায় আন্ডারগ্রাউন্ডে কি করেছেন ফাঁস হবে, সাগরের তলায় কি করেছেন ফাঁস হবে, পাহাড়ের তলায় কি করেছেন ফাঁস হবে। আল্লাহ সব জায়গায় একই রকম দেখতে পায়। হয়তো কুয়াশার সময় একটু হালকা ঝোপ থাকে, কুয়াশার সময় কি বলে, কুয়াশার সময় গাড়ির লাইট চলে না, আমাদের গাড়ির লাইট চলে না কুয়াশা। তো আমরা বলি যে কুয়াশায় লাইট চলে না, ফগ লাগাই। ও বাবার ফগ ফগ সেও টেকে না, ফগ বেকার। কুয়াশার কাছে কোনো লাইট টিকছে না, খুব বেশি হলে বিগত দূরে, হাত দুই দূরে দেখা যাচ্ছে। সেজন্য আল্লাহর চোখে আমরা কেউ ফাঁকি দিতে পারবো না। সেজন্য দুবাই বাড়ি শেষ, জেদ্দায় বাড়ি শেষ, বাংলাদেশে শেষ, পাকিস্তানে শেষ, মক্কায় শেষ, মদিনায় শেষ, এই সন্দেশখালী থানায় বাড়ি করলে শেষ। এক জায়গায় বাড়ি করলে থাকবে, সেটা হলো আল্লাহর জান্নাতে। জান্নাতে বাড়ি দুনিয়া থেকে করা যায় কি? এরকম লাইন আছে কি? যদি থাকতো আমরা সবাই একটা করে বাড়ি জান্নাতে করতাম। আমরা সব করতে চাই, কিন্তু অর্থ যখন যাবে তখন ফেঁসে যাই।
নবীর ভালোবাসো বিরাট, টাকা দাও না, ওতে নেই, ফ্রি হবে না, ফ্রি। তো রাসূলুল্লাহ বলেছেন যারা জান্নাতে বাড়ি তৈরি করতে চায়, কোরআন যারা বিশ্বাস করে, এদের জীবনে যদি কোনোদিন মসজিদ তৈরি করার লাইন এরা পায়, এদের জীবদ্দশা হায়াতে জিন্দেগি বেঁচে থাকতে থাকতে, তাহলে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এরা যেন মসজিদে দান করে আর মসজিদ তৈরি করে, আমি রাসূল জবান দিলাম এদের জন্য আল্লাহ জান্নাতে একটা করে বাড়ি তৈরি করবে। জোরে বলুন। এইবারে যদি বলেন নবী মিথ্যা কথা বলতো, আমি ঠিক নবীকে বিশ্বাস করে উঠতে পারি না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর যদি বলেন যে হ্যাঁ নবী সত্য কথা, নবীর কোনো কথা সাজানো না, আল্লাহ পাক যে কথা বলতে বলেছেন নবী সেই কথা বলেছেন, একেবারে সত্য, তাহলে সে আপনি বাড়ি করবেন কি না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি বাড়ি করতে পারো নাও পারো, তবে মনে রাখতে হবে এই যে সামাউন ফাতারাত, এই আসমান আল্লাহ আসমানে রাখবে না, ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, এই আসমানের তারকাগুলো আল্লাহ পাক আসমানে রাখবে না, এই দুনিয়া লয় হয়ে যাবে, সাগরের পানিগুলো শুকিয়ে যাবে। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, কিন্তু আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কিছু কিছু মানুষ মূর্খ হোক আর পাগলা হোক আর জ্ঞানী হোক আর অজ্ঞ হোক আর যাই হোক, একটা কথা বলতে শুনেছি, মরে গেলে বেঁচে যাই, মরে গেলে বেঁচে যাই, মরে গেলে বেঁচে যাই। এই কথাটা আমি মনে করি খুব ভালো কথা, দামি কথা, বিরাট সত্য কথা। এই যে বলে মরে গেলে বেঁচে যাই, আল্লাহর কসমে সত্য কথা বলে। মরে গেলে মানুষ আর জীবনে মরবে না, এ যে বেঁচে যাবে, এ জাহান্নামে থাকলে বেঁচে থাকবে, আর জান্নাতে গেলে বেঁচে থাকবে, এর জীবনে মৃত্যু হবে না, কারণ মৃত্যুকে আমার আল্লাহ পাক নিজে হাতে জবাই করে দেবে। জোরে বলুন, মৃত্যু জবাই করবে কে? আমার আল্লাহ জবাই করে দিয়ে বলবে জাহান্নামীরা তোমরা ওইভাবে খেঁসো, আর জান্নাতীরা তোমরা ওইভাবে সুখে শান্তিতে বসবাস করতে থাকো, আর মৃত্যু নাই, আমি জয় করে দিয়েছি। এখন কিন্তু মৃত্যু ভেসে আছে, শুধু ঘুরে বেড়াচ্ছে। মৃত্যু আমাদের কাছে প্রত্যেক দিন 5 বার করে আসছে। কবার করে? 5 বার। নামাজ পড়লে আসছে, না পড়লে আসছে। কবে তুমি